আমরা সেই মোটামুটি সেই জমিটির কাছে চলে আসছি। এই সেই প্রপার্টি 1.19 শতাংশ, 1.19 শতাংশ সেই জমিতে। এই দেন আশেপাশে কিন্তু বিশাল একটা বিল্ডিং আছে। হ্যাঁ, ঠিক এই যে এই মোড়টা দিয়ে আসলেন কিন্তু এই যে থানা, এটা সম্পূর্ণটা কিন্তু থানাটা দিয়ে এসে এই যে সেই বাসাটা আমরা দেখাচ্ছি। এই যে কিন্তু জমিটা কিন্তু দেখা যাচ্ছে, এই যে পিছনে কিন্তু অলরেডি দুইতলা আছেই, লাল বিল্ডিং পর্যন্ত কিন্তু এই জমিটির অবস্থান। আমরা জাস্ট A to Z সব কিছু বোঝানোর জন্যেই আমি A to Z কোন রাস্তা দিয়ে আসতে হবে, কীভাবে আসতে হবে। রংপুর শহরে একটু ব্যস্ততম প্রাণকেন্দ্র। এই যে সামনে কিন্তু পালপাড়া মন্দির, এই যে আমি দেখাচ্ছি পালপাড়া মন্দির কিন্তু এখনও এখান থেকে আরও 500 গজ হবে। এই যে ওই যে দেখেন একটা হাইয়েস্ট বিল্ডিং দেখেন, এই যে দেখেন বিল্ডিংয়ের অপোজিট সাইডে কিন্তু পালপাড়া মন্দিরটা, এই যে দেখেন, ঠিক আছে। এই যে দেখেন, এই যে এটা ব্রিজ আছে একটা, এই যে সামনেই পালপাড়া মন্দির। ঠিক পালপাড়া মন্দির যেতে হবে না, সেই এই দিক দিয়েও কিন্তু রোড আছে, দেখছেন। এই দিক দিয়ে কিন্তু একটা রোড হবে, মোটামুটি হয়ে আছে রোড। এই যে রোডটা এখানেই দেখেন এই জমিটির অবস্থান। ঠিক রোডে এখন হাইয়েস্ট বিল্ডিং দেখেন, দুই কিন্তু অলরেডি বিল্ডিং হয়ে গেছে, শুধু পিছনেও বিল্ডিং হয়েছে, চারদিকে বিল্ডিং হয়েছে। আপনাকে কনস্ট্রাকশন করতে ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। এই জানালে কিন্তু বিল্ডিং হয়ে গেছে, এই জানালে বিল্ডিং হয়ে গেছে। এই যে বিল্ডিংয়ের এই দুই বিল্ডিংয়ের যে মাঝের যে জমিটি, এই 1.19 শতাংশ জমি বিক্রয় হবে। আপনারা যারা নিতে চান সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে। সব কিছু A to Z আলোচনা সাপেক্ষে আপনি যদি পছন্দ, আপনার যারা প্রবাসে থাকেন, বিদেশে থাকেন, ঢাকায় থাকেন, চট্টগ্রামে থাকেন, সিলেটে থাকেন, কর্মব্যস্ততার কারণে আসতে পারেন না, দেখতে পারেন না, জানেন না, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। রংপুর শহরে আপনারা বসে থেকে, অনলাইনে বসে থেকে অবস্থানটা দেখে প্রাথমিক পছন্দ হলে, তারপরে সরজমিনে এসে দেখে পছন্দ হলে সরাসরি মালিকের সাথে টেবিলে বসে এই প্রপার্টিটি নিতে পারি। এদের সামনে কিন্তু আমরা দুটো দোকানের কথা বলছি। এই যে একটা দোকান, এই যে এইটা একটা দোকান আছে, এই যে দোকান, এই যে এইটা একটা দোকান, ঠিক এইরকম সেম দুইটা দোকান এখানে কিন্তু এইরকম সেম দুইটা দোকান। এই দোকানে কিন্তু এই বিল্ডিংয়ে আমি জাস্ট আপনাকে লুকিংটা দেখা যায় দেন। এই বিল্ডিংয়ের পিছনেও কিন্তু বিল্ডিং, লাল বিল্ডিংটা এর মাঝের প্রপার্টিটাই কিন্তু বিক্রি হবে, ঠিক আছে। আপনার পরবর্তীতে যদি আপনি বড় ধরনের কনস্ট্রাকশন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক প্লাস আছে, যেহেতু 4-3 দিকে বিল্ডিং এবং করতেও কিন্তু আপনার সুবিধা। এই যে দুইটা দোকান, আমরা বলি যে দুইটা দোকান, এই যে এখান থেকে কিন্তু শুরু। এই যে এই বিল্ডিংয়ের এই কোনা, মানে এই বিল্ডিং একসাথে আপনারা করতে পারেন। এই পাশের যে বিল্ডিংটা আছে, পাশের বিল্ডিংয়ের সাথে একটা এগ্রিমেন্ট আছে যে ওনারা একসাথে ভবিষ্যৎ যে কোনো বিল্ডিং করেন একসাথে লাগাই করতে পারবেন। এই যে এই বিল্ডিংগুলোর সাথে, আর পাশে তো ডান দিকে তো রোড আছেই, কিছু করাই লাগবে না। এই যে এখানে দুটো দোকান আছে, এই যে রোডটা কাছে, এই যে দিয়ে এই যে ঢুকতে হবে। হ্যাঁ, এই যে রোডটা আমি লাল বিল্ডিং পর্যন্ত। হ্যাঁ, আমরা আপনাকে দেখাচ্ছি। এই যে একটা রুম, এখানে তো রোড, তবে এই যে এটা একটা রুম, এখানে একটা রুম, এই যে এটা না